সালামুন আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনার আলোচনা করেন শুনতেছি। জি, ধন্যবাদ। আচ্ছা ভাই, আমরা তো আজকে উন্মুক্ত আলোচনা রাখছি। আপনি যদি কোনো প্রশ্ন রাখতে চান রাখতে পারেন। আমাকে একটু ক্লিয়ার করেন তো, পল কি নিজে লিখছে এগুলো নাকি অন্য কেউ পলের নামে লিখছে? না, পল নিজেই বলছে এগুলো পলের পুস্তক, এগুলো পল নিজেই লেখছে। পল তো একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব ভাই। লাজু সাহেব, আমার একটা জানার আর কি সংক্ষেপে, তাওরাত এবং ইনজিল মিলে যে ঈসা আলাইহিস সালামের কাছে যে নাজিল হয়েছিল যে কিতাবটা, এইটাই কি সেই বাইবেল তারা এখন বাইবেল প্রচার করতেছে? रुको जरा सबर करो। এটাকে আমরা আসলে ইনজিল বলতে পারি না। কি কারণে বলতে পারি না দেখেন, আমি গসপেল অফ লুক 1-1-3 দেখেন, এইখানে মাননীয় থিওফিল আমাদের মধ্যে যেসব ঘটনা ঘটেছে তা যারা প্রথম থেকে নিজের চোখে দেখেছেন ও ঈশ্বরের সুখবর প্রচার করেছেন, তারা আমাদের কাছে সবকিছু বর্ণনা দিয়েছেন। আর তাদের কথা মতোই অনেকে সেই সব বিষয়গুলো এরপর লিখেছেন। সেই সব বিষয় প্রবন্ধে প্রথম থেকে ভালোভাবে খোঁজ খবর নিয়ে আপনাদের জন্য তা একটা তা একটা করে লেখা আমিও ভালো মনে করলাম। ভাই, দেখছেন, এগুলো কোনো আসমানি গ্রন্থ না, বা যিশুর কাছে প্রেরিত যে হচ্ছে ইনজিল, এটাও না। এটা হচ্ছে কি বলবো ভাই, আপনি যেহেতু মুসলিম আপনি বুঝতে পারবেন। আমাদের যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত গ্রন্থ আছে না, যেরকম এই যে ইবনে ইসহাক, ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম, এরকম যে বিভিন্ন যে সিরাত গ্রন্থ আছে, এইরকম হচ্ছে এই বিষয়গুলো সিরাত গ্রন্থকাররা যেরকম বিভিন্ন জায়গা থেকে শুনে 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 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিপিবদ্ধ করেছে, ওই রকম ভাবেও হচ্ছে এই বাইবেলের লেখকরা বা নিউ টেস্টামেন্টের লেখকরা তারা হচ্ছে বিভিন্ন বিষয় শুনে 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 এটাতে লিপিবদ্ধ করেছে। এটা আসলে কোনো ঈশ্বরের বাণী না, বা জিসাসেরও কোনো কথা না। ওই শুনে শুনে হচ্ছে কিছু কিছু বাণী ঢুকেছে তাওরাত এবং ইনজিলের, কিন্তু এটা মূল তাওরাত এবং ইনজিল না, বরং এই বাইবেল হচ্ছে একটা সিরাত গ্রন্থ, অর্থাৎ নবীদের সিরাত গ্রন্থ। আচ্ছা, বিষয়টা আমি একটু সংক্ষেপে বলি। আহলে কিতাবদের সাথে আমাদের যেটা মিলবে, আমাদের কিতাব, তা তো আমাদের মানতে কোনো অসুবিধা না, যেহেতু আল্লাহ বইলেই দিছে। আহলে কিতাব তাআলা ইলা কালিমাতু বাইনা ওয়া বাইনাকুম, এসো যা মিলে যায় তোমার আমার সাথে, যা মিলে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো এই আহলে কিতাবদের সাথে তো আমাদের যদি মিলে যায় তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই, একই বাণী যেহেতু। আচ্ছা ভাই, আমার একটা জিনিস জানা, আমরা তো মনে করেন নবী রাসূল সাহাবী আমরা দেখিনি দীর্ঘদিন। নবী রাসূল সাহাবী মনে করেন তারা ছিল, ওকে। এখন আমরা যদি মনে করি যে তাদেরকে ছাড়া কি সম্ভব কোরআনটা আল্লাহর বাণী প্রমাণ করা? না, নবী এবং সাহাবীদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে কোরআনকে, কোরআনকে তো কোরআন যে আল্লাহর বাণী এটা তো বিজ্ঞান দিয়েও প্রমাণ করা যায়, বা আল্লাহ তাআলা তো নিজেই হচ্ছে কোরআনে বলছে, ওই সূরা হচ্ছে সূরা হচ্ছে আপনি যদি তওবা দেখেন ওইখানে বলছে কালিমা, কোরআনকে হচ্ছে কালিমাতুল্লাহ বলছে, যে আল্লাহর বাণী। হ্যাঁ, কোরআনকে আল্লাহ তাআলা নিজেই বলছে সূরা ওই যে এই কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব বলছে। যে নয়, বিষয়টা হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা তো তাদেরকে দেখিনি। এখন এই কোরআনটা এখন আমাদের কাছে যেটা আছে, এইটা আল্লাহর বাণী, এটা কি কোরআন দিয়ে সম্ভব প্রমাণ, নাকি সীরা গ্রন্থের মাধ্যমে অথবা ইতিহাস এটা তাই না কোরআনকে সত্য প্রমাণ করা যাবে? আর কোরআনের বাণীগুলো দিয়ে সম্ভব কিনা? আর ভাই, এই যে বললাম না যে আল্লাহ তাআলা বারবার বলছে কিতাবুল্লাহ, মানে এটা হচ্ছে আল্লাহর কিতাব, হাজা কিতাবুল্লাহ, যে এটা হচ্ছে আল্লাহর কিতাব। আবার এই যে আল্লাহ তাআলা সূরা তওবাতে বললো ভাই যে এটা হচ্ছে আমার বাণী, আল্লাহর বাণী, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। তো আপনাকে তো প্রমাণ তো দিয়েই দিলাম, আর কি প্রমাণ চান? শুনান ভাই, এটা একদম সিম্পল উত্তর। এটা উত্তর কোরআন আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে, বুঝছেন, যে কোরআন আল্লাহর বাণী কিনা এবং পূর্ববর্তী কিতাবের অথেন্টিকতা আছে কিনা, উত্তর একবারে দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা। সূরা আরাফ ৫ আছে ১৫৭ বলা হচ্ছে, তারা অনুসরণ করে সেই নবীকে, অর্থাৎ নিরক্ষর নবীকে, যার কথা তাওরাত এবং ইনজিলে বর্ণনা করা আছে। ঠিক আছে। এখন কোরআনের সত্যতা স্বীকার করার জন্য আল্লাহ তাআলা বলছেন কি, এই নবীর ব্যাপারে তাওরাত এবং ইনজিলে বলা আছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে। তো আপনি যদি তাওরাত দেখেন, কোরআন যে একমাত্র আল্লাহ তাআলা কিতাব, মানে খ্রিস্টানদের যে বা ইহুদিদের যে মূল সৃষ্টিকর্তা জিহোবা, তার যে কিতাব, এটা সে নিজে স্বীকার করছে বাইবেলের ভিতরে। ঠিক আছে। এমন একটা ছোট্ট একটা উদাহরণ দেয়, যেমন হচ্ছে আপনি যদি দেখেন বুক অফ আইজিয়া, অর্থাৎ ইসাইয়া ২৯ অধ্যায় ১৩ যদি দেখেন, ওখানে কোরআন নাযিলের প্রসঙ্গটা বলছে। আল্লাহ তাআলা বলতেছে যে এই যে এই কোরআন হচ্ছে সেই গুটানো কিতাব, একটা ভাববাদীকে দেওয়া হলো, তাকে দিয়ে বলা হলো যেটা পড়ো। সে বললো আমি পড়তে জানি না। তাকে আবার বলা হলো যে পড়ো, সে বলে যে আমি কিভাবে পড়তে হয় সেটাও জানি না।
তারপরে তাকে বলা হলো তুমি তুমি এবার পড়ো। ঠিক একই কথা, এটা হচ্ছে সূরা আলাক নাযিলের ঘটনা। একই কথা বলা আছে সূরা বুখারী হাদিস অধ্যায় 1 খণ্ড 1 হাদিস নম্বর হচ্ছে 3। যদি দেখেন ওই নাযিলের ঘটনা, এটা হুবহু তুলে দেওয়া হয়েছে। এটা কি ওই যে বাইবেল থেকে কপি করলো নাকি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আখলাকের ব্যাপারে সূরা আরাফ অধ্যায় নম্বর 7 এটা 7 বলছে, তারা অনুসরণ করেছে সেই নিরক্ষ নবীকে। ভাই কপি তো যার ব্যাপারে তাওরাত ইনজিলে বলা আছে। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে তিনি হিব্রু পড়তে জানতেন না, এমনকি গ্রিকও জানতেন না। বাইবেলের মূল ভাষা হচ্ছে কি হিব্রু। ওল্ড টেস্টামেন্ট বা যিশীয় কিতাবে যে ভাষাটা বললাম ওটা হচ্ছে হিব্রু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিব্রু তো পড়তে জানতেন না। এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান এটা হচ্ছে আমার সম্ভবত ওমর হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাওরাতে একটা অংশ অনুবাদ করা অংশ, হ্যাঁ, ইহুদিরা অনুবাদ করছে, সেই অংশ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাঠ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে চেহারা মোবারক রক্তে লালবান হয়ে গেছে। তিনি তখন বললেন যে ইহুদি খ্রিস্টানরা তারা পথহারা, আমার কাছে পরিষ্কার দিন এসেছে, আমার কাছে আল্লাহ তাআলা পরিষ্কার সঠিক কিতাব আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। হ্যাঁ, আজকে যদি মুসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকতো তাহলে আমাকে ছাড়া অন্য কাউকে অনুসরণ করতো না। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিব্রু বাইবেল হিব্রু ভাষা তিনি জানতেন না, ঠিক আছে, এমনকি গ্রিক ভাষাও জানতেন না। তাহলে তার মতো মানুষের পক্ষে কিভাবে সম্ভব যে এই ভবিষ্যৎবাণীটা জানা? না, আমার সুতরাং কোশ্চেনটা এটাই প্রমাণ করছে এটা হচ্ছে কোরআনের মুজিজা, এটা হচ্ছে কোরআন যে আল্লাহর কিতাব, এটা হচ্ছে মানে বাইবেলের দ্বারা কোরআন দ্বারা একটা মুজিজা হিসেবে প্রমাণিত হইলো। আপনি এটাকে আবার আমার প্রশ্ন করতে ক্যারেক্টার দিয়ে যে সেটা কপি ছিল না করতে, হাস্যকর। আপনার প্রশ্নটা ভাই বাতিল। শুনুন, এই যে এখানে ইমাম বুখারী যে হাদিসটা রচনা করলেন সংরক্ষণ, এই তিনি যে কথাটা বললেন, আমার প্রশ্ন ছিল যে তিনি বাইবেল থেকে নিছেন কিনা ইতিহাসটা, সূরা আলাকের ইতিহাসটা। নবী মুহাম্মদ যদি বলতো তাহলে এখানে নবী মুহাম্মদের নিজের কথা থাকতো। আমি ওইটা বলছিলাম যে ইমাম বুখারী বাইবেল থেকে নিছে কিনা কপি করে সূরা আলাক। শুনুন আনিসুল ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার সময় ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন একটু আদাবের সহিত সম্মানের সহিত বলবেন। নবী মুহাম্মদ এটা আমাদের সামনে বলে এটা বিশ্রী দেখেন আমাদের সামনে, বিষয়টা বুঝলেন? সালামুন আলা মুহাম্মদ বলতে সবচেয়ে অভ্যস্ত, সালামুন আলা মুসা, সালামুন আলা ঈসা, এগুলো আমরা অভ্যস্ত বেশি। জি বলেন। না না, এভাবে তো হয় না। বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে এগুলা যে কপি করছে, এগুলোর পক্ষে কি আপনার কোনো এভিডেন্স, আপনার কাছে কোনো প্রমাণ আছে? না, উনি যে হাদিসটা বললো ওই প্রসঙ্গে বললাম আর কি, যেহেতু বলে আব্রাহামিক রিলিজিয়নের অনেক কিছু সামঞ্জস্যপূর্ণ থাকবে, তো আপনি তাই বলে কি যেমন পবিত্র আল কোরআনের মধ্যে ধরেন তাদের যে তাওরাত জাবুর এই সমস্ত কিতাবের অনেক কিছু সামঞ্জস্যপূর্ণ থাকবে, কারণ এগুলো আব্রাহামিক রিলিজিয়ন, এগুলো এক এক থিসিসের মাধ্যমে আসছে। তো তার মানে কি আপনি বলতে পারবেন কোরআন ওখান থেকে এটা কপি করছে? এটা কোন যৌক্তিকতা ভাই? আমি কোরআনটাকে বলি না, আপনি মনে হয় শুনেন নাই। আমি কোরআন আমরা কানে কম শুনি না ভাই, শুনেন পরে তারপর আমি আবার উত্তরটা দেবো। কোরআন যে আল্লাহর বাণী, আমি আবার উত্তরটা পরে দেব। আমি কোশ্চেন গুলো শেষ করি। কোন সাহাবী বললে কি কোরআন সত্য হয়ে যাবে, অথবা কোন সাহাবী বললে কি কোরআন মিথ্যে হয়ে যাবে? আনিসুল ভাই, আমি আপনার কথাতে অবজেকশন জানাচ্ছি। আমি আপনার কথাতে অবজেকশন জানাচ্ছি, কারণ আপনি বলছেন রাসূল যদি বলে এই কোরআন হচ্ছে সত্য, তাহলে ওইটা সত্য হতে পারে না, বা সাহাবী যদি বলে এটাও সত্য হতে পারে না। কি দেখাতে হবে? আল্লাহর বাণী দেখাতে হবে, এটা হচ্ছে আল্লাহর কিতাব। অর্থাৎ কোন নবী যদি বলে যে এটা আল্লাহর কিতাব, ওইটা গ্রহণযোগ্য হতে পারে না। আপনি নিজেই বলছেন। আবার কোন সাহাবীও যদি বলে যে এটা আল্লাহর কিতাব, সেটাও গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে কি দেখাতে হবে? কোরআন যে আল্লাহর কিতাব, সেটা আল্লাহর মুখ থেকেই, মানে এরকম কিছু কথা দেখাতে হবে। এটা কিন্তু আপনার দাবি ছিল থেকে। এই যে আমি যে কোরআন থেকে দিচ্ছি, আপনি যুক্তি বাদ দেন, আমাদের অন্য ভাইরা কি যুক্তি দিচ্ছে ওইটাতে যাচ্ছি না। আমি যে কোরআনের আয়াতগুলো যে পাঠ করতেছি, মানে এতে কি আপনার মানে যথেষ্ট মনে হচ্ছে না? যদি যথেষ্ট মনে না হয় তাহলে আপনি বলবেন, আমরা সুযোগ দিব। আর যদি মনে হয় তাহলে আপনাকে থামতে হবে ভাই। না, আপনার উত্তর আমার জন্য যথেষ্ট হয়নি, আরো লাগবে। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কোরআন যে আল্লাহর বাণী, এটার পক্ষে যদি 100টা রেফারেন্স থাকে, 100টা কোরআনের আয়াত থাকে, আমার 100টাই দেখাতে হবে। যদি না দেখাইতে পারি 3-4টা বা 5-6টা দেখালে এটা পূর্ণাঙ্গ হবে না। হ্যাঁ, এটাকে দর্শনের ভাষাতে বলে হচ্ছে অজ্ঞতার প্রযুক্তি। মানে খ্রিস্টান যে একজন নবী, সে নবী দাবি করছে, একজন কিছুক্ষণ আগে পড়লেন, তো সে দাবি করলে সব বাণী বলছে, তার জন্য সে নবী হতে পারে নাই। কারণ কি? তার কথার মধ্যে এদিক সেদিক। এই জন্য নবী যদি আয়সা দাবি করে
কিতাব, তাহলে কথাই প্রমাণ করবে সে নবী কিনা। আমার কাছে আনিসুল ভাইয়ের দাবিগুলো হচ্ছে অতিরিক্ত বালখিল্যতা মনে হচ্ছে। কিসের জন্য হচ্ছে? কারণ এই যে পলের কথা, পল নিজেকে নবী দাবি করছে, সেই জন্য পলের কথা গ্রহণযোগ্য হতে পারে না। ভাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে নবী দাবি করছে আগে, নাকি আল্লাহ তাকে নবী বলছে? কোনটা বলেন? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना? আরে ভাই, আমি তো সব মিলিয়ে সর্বমোট না, কথাই আমরা বলছি। আপনার আমি তো প্রশ্ন বুঝছি ভাই। আপনি হাদিস মানেন না, আপনি সিরাত মানেন না, আপনি সাহাবীকে মানবেন না, আপনি শুধু কোরআন মানবেন। আমরা তো আপনার কথা বুঝি ভাই, আমরা বাচ্চা না, আমরা বুঝি। হ্যাঁ, তো আপনি ওই পলের আমি তো কথাই যে টানলেন, আপনি পলের কথা বললেন, পল নিজেকে নবী দাবি করছে, কিন্তু ঈশ্বর তাকে নবী বলেনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম যে সে নিজেকে নবী দাবি করছে হাদিসে, কিন্তু কোরআনে তাকে নবী বলা হয়নি বা রাসূল বলা হয়নি। এইরকম কি কিছু বলেন? আরে ভাই, এই যে আপনার ইতিহাসে না যে না ভাই, নবীর আমি কথা যে আনছে, প্রশ্ন করছি এটার আনসার দেন। অর্থাৎ পলের সাথে যেটা আপনি মিলালেন, মানে কোন দৃষ্টিভঙ্গি থেকে মিলালেন বলেন। পলের সাথে আপনাদের যে বানানো হাদিসের নবী আর পল একই জিনিস। আর কোরআনের যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছে আল্লাহর রাসূল, উনি হচ্ছে স্ট্যান্ডার্ড, বুঝতে পারছেন? আর আচ্ছা, এই আপনারা যে লোকরে বের করেন তো, এই লোকরে বের করেন। এই লোক হচ্ছে একটা স্টপিক, মানে কথা বলে কোনো সম্মান নাই কারোর প্রতি। এই লোক হচ্ছে একটা উগ্র টাইপের, তার কথাবার্তা দেখেন না, সম্মান নাই কথার মধ্যে। অন্যটা সূরা বলছে আল্লাহ তার রাসূলের প্রতি তোমরা দরুদ বর্ষণ করো। এটা কোরআনের আয়াত যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পিছনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। কোরআনের আদব, কোরআনে শিক্ষা দিচ্ছে যে তোমরা তোমাদের নবীর জন্য দরুদ পাঠ করো। সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলতে পারছে না, সে এখানে ব্যঙ্গ করছে না। কোরআন যেগুলো আছে এর কোরআনও মানে না। ও যে সময় সালামুন আলাইকুম বলছে তখনই বুঝা লাইছি এই লোকটা যে কোরআনিস্ট, তখনই বুঝা পাইছি। দর্শকবৃন্দ, আপনারা লক্ষ্য করুন যে নিজেকে মুসলিম দাবি করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের শেষে যিনি সম্মান সূচক দুরূদ পাঠ করতে ইচ্ছুক না, সেই খ্রিস্টান মিশনারি নাস্তিক রওশন আলীর সাথে কিভাবে তার যোগসূত্র এবং গলায় গলা মিলিয়ে তারা কিভাবে চলে এবং নিজেকে মুসলিম দাবি করে ইসলামের কিভাবে ক্ষতি করতেছে, আপনারা একটু দেখুন। এই হলো সেই আনিসুর। এটা জি জি, আনিসুর। এই হলো আনিসুর আর এটাকে রওশন আলী। আচ্ছা, তো বন্ধুরা এই যে বয়স্ক লোকটা যেটা, উনি হচ্ছে রওশন আলী। কিন্তু হিন্দু না? এই হলো নাস্তিক। রোশন আলী হচ্ছে হিন্দু, কিন্তু মুসলিম নাম নিয়ে ভণ্ডামি করে। যে আনিসুর যারা এই যে খ্রিস্টান মিশনারি, আমার ভাই বললো এখানে যে আনিসুর হইতেছে খ্রিস্টান মিশনারি, নাস্তিকদের সাথে চলে, কিন্তু বিভিন্ন লাইভে গিয়ে সে নিজেকে মুসলিম দাবি করে এবং বিভিন্ন ভাবে সে ফেলাসিমূলক প্রশ্ন করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তো সে এটা কেন করে জানেন? এটা বাইবেলে বলা আছে এরকম, 1 কোরিন্থিয়ান্স 9 অধ্যায়ের 19 থেকে 23, এখানে পৌল বলল ইহুদিদের জয় করার জন্য ইহুদি হও, আবার ইহুদিদেরকে জয় করার জন্য ইহুদি হও, মানে খ্রিস্টান বানাও তাদেরকে। পৌল বলল মিথ্যা বলা দ্বারা যদি ঈশ্বরের গৌরব হয় তবে কেন আমাকে দোষী বলা হবে? দেখেন রোমান 3 অধ্যায়ের 7, মানে মিথ্যা কথা বললে যদি আমি ঈশ্বরের গৌরব করতে পারি, অন্য মানুষের যদি কনভার্ট করতে পারি, হ্যাঁ, আমাদের ঈশ্বরের গৌরব করতে পারি, তাহলে সেটা কেন খারাপ, সেটা কেন দোষী বলে গণ্য করা হবে? তো খ্রিস্টানরা, ম্যাক্সিমাম খ্রিস্টানরা এই ঘটনাটা ঘটায় কেন এবং ছলচাতুরি করে কেন? নিজেরা খ্রিস্টান কিন্তু আইসা মুসলিম দাবি করে, হিন্দুদের কাছে গিয়ে হিন্দু দাবি করে। আবার প্রকাশিত বাক্য 2 অধ্যায় 9 যিশু বলল সেই সব লোক নিজেদের ইহুদি বলে কিন্তু সত্যিকারের ইহুদি নয়, বরং শয়তানের দলের লোক। দেখছেন এই যে লোকটা যে এখানে আইসা আনিসুর, সে খ্রিস্টান, কিন্তু এখানে আইসা যে সে যে বললো আমি মুসলিম, আহলে কোরআন, হ্যাঁ, এগুলা ও বলতেছে পৌলের অনুযায়ী, পৌলের যে